আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ফিনল্যান্ডে আপনি কিভাবে যেতে পারেন। আপনারা অবশ্যই জানেন যে ফিনল্যান্ড এমন একটা কান্ট্রি যেখানে পরপর 4বার তারা সুখী দেশের তালিকা হিসাবে নাম্বার ওয়ানে আছে। তো বাংলাদেশ থেকে এই মুহূর্তে কিন্তু খুব সহজেই, একদম খুব সহজ, মাত্র বাংলাদেশি টাকায় 37,000 টাকা কিন্তু ভিসা ফি। বুঝতেই পারছেন, খুব সহজ। তো কিভাবে আপনি এই ভিসা অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে কোথায় অ্যাপ্লিকেশন করবেন, সব বিষয়ে কথা বলবো। সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে করে আপনি পরবর্তীতে আরও আপডেট পান। তো প্রথমেই বলি, ফিনল্যান্ডে কিন্তু প্রচুর কর্মী সংকট, কারণ জানেন তো ওয়ান অফ দ্য বেস্ট রিচিং কান্ট্রি এবং তাদের দেশের মানুষ কাজ খুব কম করে। তার জন্য তাদের দেশে কিন্তু বিশেষ করে যেগুলো লো লো শ্রেণী বলতে আমাদের দেশের অনেক হাই ডিমান্ড সে দেশে, ধরেন আপনার এগ্রিকালচার, ফরেস্ট্রি মানে বনাঞ্চলে যে ফরেস্ট্রি মানে আপনার বিভিন্ন ধরনের ফরেস্ট্রি এবং ট্যুরিজম, আরও অনেক মানে এই ধরনের কাজের অনেক ওখানে কিন্তু অপরচুনিটি আছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে সেই কাজটা জানতে হবে, তো ভালোভাবে জানতে হবে এবং স্কিল টেস্ট কিন্তু তাদের নেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানাটা জরুরি, কারণ কি ওখানে তো ইংলিশ এবং ওই যে মাদার ল্যাঙ্গুয়েজ আছে সেটা ছাড়া তো কোনো ল্যাঙ্গুয়েজ নেই। এবং এগ্রিকালচারের ক্ষেত্রে সেটা শিথিলযোগ্য হতে পারে, কিন্তু ট্যুরিজম অ্যান্ড ফরেস্ট্রি বা ট্যুরিজম সেক্টরে আপনি যদি জব করতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আইএলটিএস যদি নাও থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ইংলিশটা জানতে হবে এবং ভালোভাবে জানতে হবে। বুঝতে পারছেন? তো আসেন এবার মূল কথায় আসেন। যদি আপনি এই মুহূর্তে ফিনল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে আপনি ওদের কিছু কিছু জব পোর্টাল আছে, আমাদের যেরকম বিক্রয়.com, তারপরে বিডি জবস যেরকম বাংলাদেশ সরকার একদম মানে একদম ভেরিফাইড কর্তৃক, যেরকম বিডি জবস, এখানে আপনি এরকম একটা ওয়েবসাইটের নাম হচ্ছে টয়ো। এটা হচ্ছে গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভাল। বুঝছেন? তো সেক্ষেত্রে আপনার কাছে যদি সেই ইনফরমেশন না থাকে, লিঙ্ক না থাকে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কমেন্ট সেক্টরে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের জব আছে, তারা হায়ার করতে চায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু হায়ার করে এবং এখানে আবেদন করতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ থেকেও সেই আবেদনটা করা যায়। এই টয় ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের জব আছে, যেরকম আপনার এগ্রিকালচার, আপনার ফরেস্ট্রি, তারপর ট্যুরিজম, তারপর ম্যাশন, কার্পেন্টার, বিভিন্ন ধরনের জব কিন্তু এখানে আছে, যেটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট, যেটাকে বাংলাদেশ থেকে খুব সহজে আবেদন করে কিন্তু অফার লেটারটা যদি আপনি আনতে পারেন ঠিকঠাকভাবে, যদি আপনি সেই কোম্পানিকে কনভিন্স করতে পারেন যে আমি আসলে এই কাজটা জানি এবং আমি যেতে চাই আপনাদের এখানে এবং আমি এই কাজে খুবই স্কিল্ড পারসন, তাহলে কিন্তু আপনারা সেই কোম্পানি কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বা অফার লেটারটা কিন্তু দিয়ে দেবে। বুঝতে পারছেন কেন দিয়ে দেবে? কারণ আপনি যদি আসলেই যদি আপনার যোগ্যতা থেকে থাকে। অনেকেই বলে যে আমি আবেদন করছি কিন্তু অনেকবার কোনোভাবেই আমি কিন্তু সেই অফার লেটারটা পাইনি। এর মধ্যে বিশেষ কয়েকটা কারণ আছে। কারণ কি জানেন? যে আপনি একটা সিভি যখন তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সিভি তৈরি করেন, তো আমরা আসলে জানিই না সবাই যে ইউরোপিয়ান ফরম্যাট সিভি কিভাবে করতে হয় এবং সেই সঠিক একটা ইনফরমেশন কিন্তু তাদের ওয়েবসাইটেও দেওয়া আছে যে কিভাবে আপনি সিভিটা মেক করবেন। ঠিক আছে? সেই সিভি যদি মেক আপনি না করতে পারেন, আমি আপনাদের সাহায্য করব। আমাকে আপনারা মেইল করেন, আমি একটা ফরম্যাট দিয়ে রাখবো, সেই ফরম্যাট অনুযায়ী করতে পারবেন। তো তাদের এইখানে গিয়ে আপনি যখন জব সেক্টরে ঢুকবেন তখন দেখবেন যে বিভিন্ন ধরনের জবের ওইখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন তাদের নিচে অ্যাপ্লাই অপশন আছে এবং এখানে কিন্তু একটা মেইল আইডি দেওয়া আছে। তো তারা চায় আপনি মেইল আইডি দিয়ে তাদের সাথে যোগাযোগ করেন, কারণ তাদের এইচআর ডিপার্টমেন্টের সবাই কিন্তু মেইল অনেক বেশি চেক করে এবং তারা মেইলের উপরেই আসলে ডিপেন্ডেন্ট, কারণ আসলে উন্নত রাষ্ট্রগুলা কিন্তু মেইল আদান প্রদানটা খুবই তাদের কমন ব্যাপার। মানে মেইল মানে মোবাইল কলের চেয়ে তারা কিন্তু মেইল দেখে বেশি, কারণ মেইলে কখন কি চলে আসে সেটা আসলে বলা যাচ্ছে না। ইনফরমেশনগুলো মেইলই আদান প্রদান বেশি হয়, তাহলে আপনি মেইলে আবেদন করবেন। সেক্ষেত্রে আপনি একটা কভার লেটার লিখবেন, সুন্দর একটা কভার লেটার। যদি কভার লেটার আপনি লিখতে না পারেন আমাকে বলবেন, মেইল করবেন, আমি লিখে দেব। তো আপনি কভার লেটারটা যখন মেইলের উপরে লিখবেন সেটা কিন্তু পরেই তারা চুজ করে নেবে। আর সেই কভার লেটার যদি সুন্দর করে না লিখতে পারেন তাহলে কিন্তু আপনি মেইলটা স্প্যামে চলে যেতে পারে, কারণ তাদের যদি বুঝতে সমস্যা হয় যে না এটা আসলে আছে না, গুগল ট্রান্সলেট করে আপনি বাংলাকে ইংলিশ করছেন, সেটা হইলে কিন্তু
কোনোভাবেই হবে না। আপনি প্রপার একটা কভার লেটার তৈরি করবেন যেটা বুঝতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মনে হবে। আপনি যদি না পারেন একজন কনসালটেন্সির মাধ্যমে করায় নেন যারা ইংলিশের এইসব মানে ভাগ করে থাকেন, এবং যদি আপনি কোনো ঢাকা সিটির মধ্যে থেকে থাকেন তাহলে অনেক কম্পিউটার অপারেটররাই কিন্তু এই ধরনের ভালো ভালো কভার লেটার কিন্তু তৈরি করে দিতে পারবে। বুঝতে পারছেন? আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব থেকে থাকে যে ইংলিশে মাস্টার্স করা, অনার্স করা, তারা যদি এরা করে দেয় তাহলে আমার মনে হয় প্রপারলি হবে। বুঝতে পারছেন? তো আপনি আবেদন করবেন, আবেদন করে কি করবেন? তো আবেদন করার পরে তারা কিন্তু আপনাকে একটা অফার লেটার পাঠাবে। অফার লেটার পাঠাইয়া কিন্তু আপনি কিন্তু বাংলাদেশে, ফিনল্যান্ডের এম্বাসি নেই, সুইডিশ এম্বাসির মাধ্যমে কিন্তু বাংলাদেশে ফিনল্যান্ডের আবেদনটা করা হয়। আপনি সুইডিশ এম্বাসির ওয়েবসাইটে যখন যাবেন সেখানে কিন্তু আবেদন লিঙ্ক আছে, এবং কোন দেশে আপনি আবেদন করবেন সেটাও কিন্তু আছে। ফিনল্যান্ডও সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। বুঝছেন? এবং আপনি কিন্তু মেইন যে বিষয়টা, আপনি কিন্তু অবশ্যই কোনো ফেক ডকুমেন্ট তৈরি করবেন না এবং ফেক কোনো কিছু বলবেন না, কারণ তারা কিন্তু ফেক ধরে ফেলবে। আপনি অবশ্যই বাংলাদেশে যারা ধরেন ট্রেনিং সেন্টার আছে এইসব কাজ শিখায়, বা আপনি প্র্যাকটিক্যালি যেখানে শিখছেন, বা এরকম একটা সার্টিফিকেট এবং এরকম একটা লেখা আপনি লিখে নেবেন যে তারা, আপনি গুছায়া বলবেন। তাদের আসলে অনেক এরকম কনভারসেশন আছে ওয়েবসাইটে যে তারা কিভাবে প্রশ্নগুলো করে, সেক্ষেত্রে আপনি সেটা দেখে নিতে পারবেন, অসুবিধা নেই। তো আপনি আবেদন করার পরে যে ডকুমেন্টস আপনার দরকার হবে সেগুলো আপনাদের আমি বলে দিতে চাই। এটা হচ্ছে, প্রথমে হয়েছে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম, একটা অ্যাপ্লিকেশন করবেন, সেটার ফর্ম, তারপরে হচ্ছে ফটোগ্রাফ, তারপরে ভ্যালিড পাসপোর্ট, তারপরে ইন্ডিভিজুয়াল রেসিডেন্স পারমিট, আমাদের যে ভোটার আইডি কার্ড আছে, আমাদের স্পোর্ট, এগুলা ডকুমেন্টস, ঠিক আছে। ওয়ার্ক কন্ট্যাক্ট, যে আপনার বাংলাদেশে ওইখান থেকে যে ওয়ার্ক কন্ট্যাক্ট একটা পেপার আসবে সেই কোম্পানির থেকে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং ক্রিমিনাল রেকর্ড আছে কিনা আপনার, সেটা সার্টিফিকেশন দিবেন কীভাবে, পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে, এবং মেডিকেল সার্টিফিকেট দিবেন, এবং প্রুফ অফ দ্য রেসিডেন্স দিবেন, এবং প্রুফ অফ দ্য রেসিডেন্সি আইডেন্টিফিকেশন ক্যাপাসিটি দিবেন, এবং আপনার যে পেমেন্টের যে রিসিপ্টটা সেটাও দিবেন। বুঝতে পারছেন? যে এই ডকুমেন্টসগুলো আপনি করে আপনি কিন্তু অবশ্যই আপনি সেই অ্যাপয়েন্টমেন্ট যেটা দেবে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি কিন্তু আবেদন করে নেবেন। এবং যদি আপনি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে, আমরা আবেদন করে দিতে পারি। বুঝতে পারছেন? আর একদিন আমরা কথা বলবো কি নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে ফিনল্যান্ডের। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।